আচ্ছা, আমরা হচ্ছে আজকে আজকে টাইপোগ্রাফি একটা ডিজাইন করি। হ্যাঁ, তো এর জন্য আমরা প্রথমে যে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিব। আচ্ছা, এখন কি করবো, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে আমরা একটা নিউ আর্টবোর্ড নিয়ে নিব। আমরা যেহেতু টি শার্ট ডিজাইন করব, এর জন্য এটাকে ইঞ্চি করে উপরে রাখবো 12, নিচে রাখবো 16। এটাকে আমরা ক্রিয়েট করে দিব। এই যে আমাদের আর্টবোর্ডটা এখানে চলে আসছে। হ্যাঁ, এখন আমরা ডিজাইন করার জন্য আমাদের আগে একটা মেসেজ অথবা কুইজ। হ্যাঁ, তো আমরা মেসেজটা হচ্ছে নিব। আচ্ছা, আমরা এই যে টাইপ টুল থেকে এখানে আমরা মেসেজটা লিখে ফেলি। হ্যাঁ, তো এখানে টাইপ টুল নিয়ে শিফট ধরে এখানে এটা ফন্টটাকে একটু বড় করে দিই। এখন একসাথে তিনটা ক্লিক করব, করে আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। এখন আমরা আমাদের লেখাগুলো লিখে ফেলি। এখানে লিখি যে ডিজাইন, হ্যাঁ, DESIGN, ডিজাইন ইজ ওয়াই ইয়ার্স, সরি আগে 50 হবে, YERS, ইয়ার্স। ইয়ার্স বানানটা হয়েছে কিনা দেখেন তো। ইয়ার্স। আচ্ছা, উপরে একটা ইয়ে দিই। ইয়ার্স, YER হবে। YE, AR। ইয়ার, ইয়ার্স হ্যাঁ। হয়েছে। কেমন জানি কনফিউজ লাগতেছে। এসের আগে হচ্ছে যে একটা ইয়া হতো না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এ হবে ইয়ার্স। আচ্ছা, সবাই মিউট থাকি। হ্যাঁ, ইয়ার্স এগো। এরপরে হচ্ছে কোম্পানি নাম, COMPANY, মানে কোম্পানি, এখানে আপনাদের যেই নাম থাকবে ওই নামটা ইউজ করবেন আর কি। কোম্পানি নেম। আচ্ছা, এখন আমরা আহ, এই যে লেখাটাকে, আচ্ছা আগে দেখি বানানটা হয়েছে কিনা। ডিজাইন ইজ ইয়ার্স, কোম্পানি নেম, হ্যাঁ সবকিছু ঠিক আছে। এখন কি করবো, আমরা এটাকে সিলেক্ট করব, টাইপ টুলে যাব, সেম স্কেচ, এখান থেকে আপার ক্যাচ করে বড় করে দিব। তো আমরা হচ্ছে এটাকে হোয়াইট কালার করে দেই, একটা ব্ল্যাক আর্টবোর্ড নিয়ে দিই। হ্যাঁ, তো এখানে একটা ক্লিক করে আমরা উপরে রাখবো 12, নিচে দিব 16। আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। তো এটার আর্টবোর্ডটা আমরা এই যে কালার টেমপ্লেটে ইয়া দিয়ে ক্লিক করে এই যে এখান থেকে আমরা একদম ব্ল্যাক, ফুল ব্ল্যাক করে দিব। এখন কি করবো, এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু সেন্ড ব্যাক করে দিব। সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা হরিজন্টাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন করে দেই। এখন হচ্ছে এটা যেন আমাদের কাজের ক্ষেত্রে অসুবিধা না হয়, এদিক সেদিক না যায়, এর জন্য আমরা কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে দিব। এখন আর এদিক ওদিক যাবে না। হ্যাঁ, তো এখন আমরা লেখাটাকে, আচ্ছা লেখাটা এভাবে একটা নেই, কপি করে এইভাবে আরেকটা নেই, অল্টার ধরে আমরা এগুলা কপি করবো। হ্যাঁ, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল D প্রেস করে আরো কয়েকটা নিয়ে নেই। আচ্ছা, এখন হচ্ছে এই যে টাইপ টুলটা নিয়ে আমরা এখান থেকে শুধুমাত্র এই যে ডিজাইনটাকে রাখবো। এরপরে হচ্ছে আমরা ইজটাকে আলাদা রাখবো, এই যে 50টাকে আলাদা, পেয়ার্সটাকে আলাদা। আচ্ছা, এটা আমরা আরেকটা কপি করি, যে এখানে রাখবো শুধু কোম্পানি নেমটা। হ্যাঁ, তো এখান থেকে আমরা দেখি, আগে হচ্ছে আমরা ডিজাইনের কাজটা করে ফেলি। আমরা অল্টার ধরে অথবা ডিরেক্ট নিয়ে আসি, সমস্যা নাই। এটা কি আমরা কোন ফন্টটা ইউজ করতে পারি দেখি। এখান থেকে আমাদের বাস্কেটবলটা নেই, বাস্কেটবলটা ডিজাইন ফুটবে, এভাবে আমরা বড় করে দেই। শিফট এবং অল্টার ধরে আমরা এক সাইড থেকে আমরা টেনে বড় করে দিছি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা এটাকে কি করবো, এটা আগে পড়ে নিবেন যে লেখাটা টেক্সটটা ঠিক আছে কিনা। না হলে ধরেন একটা ক্লায়েন্ট যদি আপনাদেরকে একটা ডিজাইন দেয়, যদি এটার মধ্যে কোনো একটা ভুল থাকে, তাহলে ওই বায়ারটা কিন্তু আপনাকে, ওই ক্লায়েন্টটা আপনাকে কিন্তু নেক্সট টাইম আর কাজ দিবে না। হ্যাঁ, হয়তো এটার জন্য আপনাকে 5 স্টার দিবে না, আরো ব্যাড রিভিউ করবে। তো এর জন্য হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট চলে যেতে পারে। হ্যাঁ, এর জন্য হচ্ছে সব সময় আমাদের টাকা কম দেখ সমস্যা নেই, কিন্তু আমরা ডিজাইনটা আমরা আহ, যত বেশি পারবো আমরা ভালো করে করার জন্য। হ্যাঁ, আচ্ছা, তো এটা কি হচ্ছে, আমরা এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব। এখন হচ্ছে আমরা হরিজন্টাল লাইন করে দিব।
এই যেটা এত বড় করে দেই। আচ্ছা, এখন আমরা একটা অ্যালাইন নিয়ে নেই, হ্যাঁ। এর জন্য মানে একটা গাইড নিয়ে নেই। এখন এর জন্য আমরা কি করব, কন্ট্রোল আর দিয়ে আমরা রুলার অপশনটা ওপেন করব। এখন এটাতে টিপে ধরে এই যে এই সাইডে এনে বসাই দিব। এরপর আরেকটা নিয়ে আমরা এই পাশে বসাবো। এই যে এখন কি করব, এটা এবং এটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করে এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে আমরা লক করে দিব, যেন এদিক সেদিক না যায়, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এই দিক দিয়ে একটা এই যে এখন হচ্ছে শিপ ধরে আমরা একদম এই পাশ থেকে একদম গাইডের এই পাশ পর্যন্ত আমরা একটা শেপ দিব, হ্যাঁ। এখন আবার কি আসছে, আচ্ছা এখন হচ্ছে এই যে এটাকে সিলেক্ট করে এখন দেখেন ফিল অফ আছে এবং স্টোকটাও অফ আছে, হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা স্টোকটাকে আমরা হোয়াইট কালার করে আমরা একটু বাড়াই দেই, এইভাবে একটু বাড়িয়ে দেই। তো এখান থেকে আমরা দেখি কোনটা দেওয়া যায়, এটা দিব না, ওইটাই থাকুক। এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, আরেকটু আমরা স্টোকটাকে বাড়াই, মেবি বেশি হয়ে গেছে, আমরা 15 রাখি। এখন কি করবো, আমরা ওই যে উইক টুলটা আছে এটাতে এই যে উইক টুলটা হচ্ছে এটাকে দিয়ে আমরা এই যে এখান থেকে এটাকে একটু চিকন করে দিব। আচ্ছা, আরেকটা কাজ করি দেখি হয় কিনা। এটা কি হচ্ছে আমরা কি করা যায়, এড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে মিডল কই আছে, এই যে এইখানে একটা মিডল আছে, এখানে আমরা রেখে একটা ক্লিক করে আমরা একটা নতুন একটা ইয়ে করে দিব। এখন কি করবো, আমরা এই যে প্রথমে হচ্ছে যে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমরা এই পাশটাকে সিলেক্ট করব, পরে আমরা উইক টুলটা দিয়ে এই যে এই পাশটাকে একটু আমরা এইভাবে চিকন করব। এখন আমাদের কাজের সুবিধার্থে হচ্ছে আমরা এইভাবে সিলেকশন টুল দিয়ে আমরা উপর থেকে একটা রুলার নিয়ে আসি, রুলার নিয়ে এসে একদম এইটুকুতে বসাই দিব, দেখেন এখানে বসাই দিব, যেন ওই পাশেও আমরা সেম এইটুকুতে আমরা রাখতে পারি। এই যে এখানে বসাই দিলাম, হ্যাঁ। আচ্ছা, এর জন্য হচ্ছে আমরা এখন এটাকেও লক করে দিই, কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। এখন এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমরা এই পাশটাকে সিলেক্ট করব, উইথ টুলটা নিব, উইথ টুলটা নিয়ে আমরা এই পাশ থেকে হচ্ছে এই যে সেম করে দিব। আর একটু বাকি আছে, এটাকে টেনে আমরা এই যে এইটুকু করে দিই, একদম ওই পাশে যেমন ছিল এই পাশেও তেমন। এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা এটা মেবি আচ্ছা কন্ট্রোল টু অল্টার টু দিয়ে আমরা যেটা ইয়ে করে দিই। এখন এটাকে ধরে আবার কন্ট্রোল টু দিয়ে লক করি, এই দুইটাকে আবার ধরে কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। এই যে এখন দেখেন আমাদের এক পাশ মোটা এবং এক পাশ চিকন হয়ে গেছে, মধ্যখানে হচ্ছে মোটা হয়ে গেছে, হ্যাঁ। এর জন্য আমরা চাই যে আরেকটু চাইলে এটা সিলেক্ট করি, আরেকটু বাড়াই। হুম, ঠিক আছে চলবে না, বেশি মোটা হয়ে গেছে মনে হচ্ছে, 15ই রাখি। হুম, এখন এটাকে হচ্ছে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড প্যারেন্টস করে দিব, মানে এতক্ষণ ছিল হচ্ছে স্টোক, এখন ফিল হয়ে গেছে, হ্যাঁ। এখন হচ্ছে আমরা হরিজন্টাল একটা লাইন করে দিই, দেখি এটা একদম পারফেক্টলি বরাবর আছে কিনা, হ্যাঁ। আচ্ছা, এখন ঠিক আছে। ওকে, এটাকে আমরা চাইলে আরেকটু উপরে তুলে দিই, এইটুকুতেই থাকুক, হ্যাঁ এখানে থাকুক। এরপর হচ্ছে আমাদের আর কি করণীয় আছে, 50টাকে একটা কাজ করি, 50 দিব। ধরেন কত দেওয়া যায়, এটাকে আমরা 10 করে দিই। 10 বছর, কারণ এখানে একটা কোম্পানি তো ইয়া করে 10 বছর বা বেশিরভাগই এমন সময়ের,
আচ্ছা, এর জন্য হচ্ছে এটা কি আমরা দেখি এটা কি কোন ফন্ট ইউজ করা যায়। এখান থেকে এন্টনটা দিলে কেমন হয়। আচ্ছা, এন্টনটা ইউজ করি আমরা। ওকে, এটাকে আমরা এখানে আর্টবোর্ডে নিয়ে আসি। এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলি। এখন এটাকে আমরা এই যে এই ইয়া থেকে এখান পর্যন্ত এত বড় রাখি। হ্যাঁ, দেখি ওইটার সমান আছে কিনা। এখান থেকে ধরেন এই যে, হ্যাঁ চলবে। এখন এই যে এটা এই জায়গাতে রাখি। চলে এটাকে একটু নিচে নামাই। আচ্ছা, এখন হচ্ছে এই যে ইজ এবং ইয়ার্সটাকে আমরা একটা ফন্ট দিই। দেখি কি ফন্ট দেওয়া যায়। এই দুইটাকে হচ্ছে কোনটা দেওয়া যায়। বেবাসটা ইউজ করি। আচ্ছা, এটা কি হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলি। এখন কি করা যায়। আচ্ছা, এর আগে আমরা আরেকটা জিনিস ইয়ে করি, আমরা একটা স্টার এঁকে নিই। হ্যাঁ, শুধুমাত্র শিফট ধরে আমরা এই স্টারটাকে নিব, অথবা শিফট এবং ওল্টার ধরে এটা নিলে ভালো লাগবে না। আচ্ছা, এইটা নিই। এখন এই দিকে আমরা আরেকটা জিনিস করতে পারি, তা হচ্ছে এই যে লাইন সেগমেন্ট টুল নিয়ে শিফট ধরে যেটার একদম মধ্যখান থেকে এইটুকুতে একটা, এখানে হচ্ছে আমরা স্ট্রোকটাকে বাড়াই দিই। 31 পিটি রাখছি। দেখি এটাকে আমরা যে এটা করে দিই। এবং এটা নিচে আছে, এটাকে আমরা উপরে দিব। হ্যাঁ, এর জন্য হচ্ছে আমরা শিফট ধরে এই যে নিচ থেকে আমরা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা উপরের দিকে করে দিব। এটা কি আমরা শিফট ধরে একদম উপরে মিডল থেকে এইভাবে একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে। এটা কিও এইভাবে একটু ছোট করে দিই, এবং এটাকে চাইলে আমরা আরেকটু বাড়াই দিতে পারি, 35 রাখি। এটাকে শিফট ধরে এইটুকুতেই রাখি, নিচে নামাই। পারফেক্ট। এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। হ্যাঁ, দুইটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব। এই যে এখন হয়ে গেছে। এখন হচ্ছে শিফট এবং অল্টার ধরে একটু ছোট করি, এই পাশে বসাই, দেখি হয় কিনা। এটাকে এইখানে রাখি। এটা মেবি আর একটু লম্বা করলে ভালো হতো। লম্বা না, একটু ছোট করি। এবং এটাকে একটু ছোট করি। এটাকে সিলেক্ট করে আচ্ছা, এটা এইটুকুই থাকুক। আচ্ছা, এটাকে আমরা একদম এটার মতো করে দিই। এই জিনিসটা হচ্ছে দেখি শিফট ধরে আর একটু বড় করে দিই, যে 10 এটার মতোই থাকুক। এখন হচ্ছে এটাকে আমরা এই পাশে রাখি, অথবা এই 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 পাশে রাখি, এই জায়গাতে বসাই। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে ইয়ার্সটাকে, আচ্ছা এটাকে আমরা শিফট এবং অল্টার ধরে এই যে এই পাশে এনে ছেড়ে দিই। এই যে এখন ইয়ার্সটাকে হচ্ছে এই যে এই জায়গাতে রাখবো, একটু বড় করি। পারফেক্ট। এখন হচ্ছে আমরা আর কি লেখা আছে। আচ্ছা, এই লেখাটাকে হচ্ছে আমরা এই যে বাস্কেটবল দিয়ে দিব। এই যে এখান থেকে যে বাস্কেটবল যে ফন্টটা আছে, এই ফন্টটা দিয়ে আমরা হচ্ছে এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। করে যেটাকে আমরা এত বড় করি, যে এই পর্যন্ত রাখি, অথবা উপর থেকে একটু ছোট করি। এটাকে আর একটু চাইলে বড় করতে পারি। এটা মেবি বেশি বড় বড় লাগতেছে, একটু ছোট করে দিই, এইটুকুই থাকুক। আচ্ছা, একটু করে তুলি, এটা একটু নিচে নামাই দিই। এখন এই যে এই সাইডটা হয়ে গেল। হ্যাঁ, এখন কোম্পানি নেমটা কি আমরা দেখি কোন ফন্টটা দেওয়া যায়। এন্টন দিব না, এটা কেউ আমরা ওই যে আমরা সবসময় ট্রাই করবো যে একটা ডিজাইনের মধ্যে যে কোনো দুইটা ফন্ট অথবা দুইটা কালার যেন ইউজ করি। হ্যাঁ,
আচ্ছা, এটাকে এখন এখানে নিয়ে আসি, রাইট বাটন ক্লিক করে এটাকে দেখি ঠিক আছে কিনা। কোম্পানি নেম, হ্যাঁ এখানে হচ্ছে আপনাদের যার যেটা নাম ওইটা বসাই দিবেন। হ্যাঁ, তো ক্রিয়েট আউটলাইন করে দিব। তো আচ্ছা দেখি এর জন্য হচ্ছে এটা তো এমনিতে বসাই দিলে তো কেমন জানি লাগবে। আচ্ছা দেখি কেমন লাগে। এইভাবে তেমন একটা ভালো লাগতেছে না। আমরা ডিজাইনটাকে, আচ্ছা দেখি আমরা আরেকটা ইয়ে করি, এখান থেকে একটা রিবন নিয়ে আসি, দেখি রিবনের মধ্যে বসাই দিব। এর জন্য আমরা কি করব, গুগল থেকেও নিতে পারবো অথবা ফ্রিপিক থেকে নিতে পারবো। এর জন্য আগে গুগলে দেখি রিবন, হ্যাঁ, RIBBON রিবন ভেক্টর, VECTOR ভেক্টর আমরা চার্জ করব। ইমেজে ক্লিক করব, এখান থেকে হচ্ছে আমরা এই যে টুল আছে টুলে ক্লিক করব, মানে সাইজ থেকে লার্জ করে দিব, একদম হাই কোয়ালিটির করে দিব। এখন দেখি আমরা আহ, আমাদের মন মতো একটা ইয়ে পাই কিনা। আহ, এখানে কি আছে? আচ্ছা আমরা ফ্রি পিকে দেখি, এখানে ভালো রিবন পাচ্ছি না। এই যে ফ্রি পিকে চলে আসবো, ফ্রি পিক থেকে আমরা RIBBON রিবন VECTOR ভেক্টরকে আমরা চার্জ করব। হ্যাঁ, চার্জ করার পর এই যে এখানে হচ্ছে আমরা ধরেন এই যে আমার কাছে এই রিবনটা ভালো লাগতেছে, হ্যাঁ এটা ইউজ করা যায়, বাট এটা প্রিমিয়াম, এটা কিনতে হবে, ডলার দিয়ে কিনতে হবে। হ্যাঁ, মানে সাবস্ক্রিপশন নিলে, আর সাবস্ক্রিপশন নিতে হবে হচ্ছে ডলার দিয়ে। তো যখন সাবস্ক্রিপশন নিবেন তখন এগুলো ডাউনলোড করতে পারবেন, এখন তো ডাউনলোড করতে পারবেন না। এর জন্য চিন্তার কোনো কারণ নাই, আমরা আরেকটা ইয়ে দেখাই দিই। যেমন এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা কি করব, এই যে এই জিনিসটাকে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে কপি করে নিব। কপি করে আমরা আমাদের ডিজাইনের আর্টবোর্ডে চলে যাব। এখন কি করবো, এখানে আইসা কন্ট্রোল ভি দিয়ে এই যে আমরা এটা পেস্ট করে দিব। হ্যাঁ, এটা মেবি ভালো থাকবে না, কোয়ালিটি লো হয়ে গেছে তো। আচ্ছা তাও দেখি, এখন কি করবো আমরা ইমেজ স্টেজ করে দিব। এই যে এখানে অ্যাডভান্সে দিব, এখন এই যে ইগনোর হোয়াইট এবং প্রিভিউ করে দিব। যেমন হচ্ছে এটা একদম কমাই দিব, এটা একদম বাড়াই দিব, এটাকে একটু বাড়াই, এটাকে একটু বাড়াই দেখি। এইগুলা খুব বাজে হয়ে গেছে, খুবই বাজে হয়ে গেছে। আচ্ছা এইটাকে মেবি নেওয়া যায়, এটাকে, আচ্ছা হ্যাঁ এটাই নিব। এখন আমরা কি করবো, এটাকে অথবা এটাও নেওয়া যায়, বাট আচ্ছা ওইটাই নিব। এখান থেকে আমরা এক্সপান্ড করে দিব। এখন কি করবো, আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে আমরা শুধুমাত্র এটা নিব। আচ্ছা এখানে আর ভালো আছে কিনা দেখি, আর ভালো নেই। আমরা এইগুলা কি হচ্ছে সবগুলা সিলেক্ট করে এগুলা ব্যাক স্পেস দিয়ে কেটে দিই, এটা লাগবে না। এখন এটাকে আমরা একদম হোয়াইট কালার করে দিব। এখন একটু বড় করি। আচ্ছা এটা মেবি না নিলে ভালো হইতো, এটা কেমন লাগছে। আচ্ছা আমরা আর আছে কিনা দেখি। সেখান থেকে ফ্রিটা দিয়ে দিই, তাহলে আর ইয়েগুলো আসবে না, এখান থেকে শুধু ফ্রি গুলাই আসবে। আচ্ছা থাক, আমরা আপাতত এটা দিয়ে কাজ করি। তো আমরা হচ্ছে জাস্ট শেখানোর জন্য। আচ্ছা এইটা মেবি নেওয়া যায় দেখি, কন্ট্রোল সি দিয়ে, সরি, রাইট বাটন ক্লিক করে আমরা এটা কপি করে নিব। কপি করে আমরা আমাদের আর্টবোর্ডে নিয়ে আসবো। মানে যে কোনো একটা পাশে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এটাকে এখন আমরা কি করতে পারি, ইগনোর হোয়াইট প্রিভিউ করে দিব। এখন এটাকে আমরা একদম কমাই দিব, এটাকে একদম বাড়াই দিব, এটাকে একটু বাড়াবো, এটাকে একটু বাড়াবো। এখন এখান থেকে আমরা এক্সপান্ড করে দিব। এখন দেখি এখান থেকে কোনটা ইউজ করা যায়। এটা ইউজ করা যায়, বাট বেশি। আচ্ছা আমরা এটাকে কি করতে পারি দেখি, এখন কন্ট্রোল, এটাকে আনগ্রুপ করে দিছি। দেখি এটা একটা কপি রাখি, আর একটু সোজা করা যায় কিনা দেখি। এর জন্য আমরা ইফেক্টে যাব, ওয়ার্ড আর্টসে যাব। এখন এটাকে একটু কমাই দিব, কমাই দিলে হয়তো সোজা হবে মেবি।
এই যে এটা এইটুকুই থাকুক, যে 15%, হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে আমরা ওকে করে দিব। ওকে করে এখান থেকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব। আর একটু টেনে এইভাবে কিছু না ধরে একটু লম্বা করে দিই। এই যে আমাদের এখন ইয়েটা হয়ে গেছে, এটা থেকেও কিন্তু এটা এখন ভালো মানাইছে। এটাকে এখন আমরা হোয়াইট কালার করে দিই। এইগুলা লাগবে না কিছু, এগুলা সব ডিলিট করে দিই। আচ্ছা, এখন হচ্ছে এটা কার্ডবোর্ডে নিয়ে আসি। আচ্ছা, এটা কি আমরা এই দিক থেকে শিফট ধরে আমরা একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব, রোটেট মানে রোটেট করে দিব। এখন আমরা হরিজেন্টাল অ্যালাইন করে দেই। হরিজেন্টাল করার পরে আমরা শিফট এবং অল্টার ধরে এই যে মিডল থেকে আমরা কি করব, শিফট এবং অল্টার ধরে টেনে এই যে এখানে একদম অ্যালাইন করে দিব। এই পাশে এক হয়ে গেছে। এটাকে আমরা আরেকটু চিপা করে দিই। এই যে বেশি বড় বড় লাগতেছে, যাই হোক এটা এইটুকুতেই থাকুক। এখন হচ্ছে আমরা এই যে কোম্পানি নেমটাকে হচ্ছে এই জায়গাতে বসাবো এবং এটাকে কোম্পানিটাকেও হচ্ছে এটা রিবনটার মতো এইভাবে বাঁকা করে দিব। আচ্ছা, এটা একটু ছোট করি, এটা এই জায়গাতে রাখি। আর একটু বড় করতে পারি চাইলে, এটাকে একটু এইভাবে করে দিই। দেখি ইফেক্টে যাব, ওয়ার্ফ আর্টস, আর্টস থেকে আমরা এটা 15%ই থাকুক। এরপর আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব। আচ্ছা, এখন হচ্ছে এটাকে আমরা একটু উপরে তুলি। এই যে আমাদের, অথবা এটাকে শিফট বেশি না, অল্প একটু ছোট করে দিব। এই যে এখানে আমরা চাইলে এই এই জায়গাতে কিছু গ্যাপ বাকি, হ্যাঁ, এই গ্যাপে আমরা স্টার দিয়ে দেই। এখান থেকে হচ্ছে আমরা শিফট এবং অল্টার ধরবো, ধরে এইভাবে দুইটা স্টার দিয়ে দিব। এই যে এই পাশে একটা দিয়ে আমরা শিফট এবং অল্টার শিফট ধরে এটা অথবা দুইটাকে সিলেক্ট করব, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব এবং হচ্ছে হরিজন্টাল অ্যালাইন করে দিব। করে দেখি একটু বড় করে দেই। এই যে আমাদের এই গ্যাপটাও ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, আমরা এই টেনটাকে আর একটু বাম পাশে নিয়ে আসি, হ্যাঁ, এইখানে থাকুক। এবং এই এগো এবং ইয়ার্সটাকে আমরা আরেকটু এই পাশে নিয়ে আসি। এখন হচ্ছে আমরা চাই যে এগোটা হচ্ছে একদম ইয়ার্সের একদম মিডল বরাবরে থাকুক। এর জন্য হচ্ছে দুইটাকে সিলেক্ট করবো, এই যে এই দুইটাকে সিলেক্ট করব। এখন অল্টার ধরে আমরা চাই যে এগোটা ইয়ার্সের মধ্যে মিডল হোক, হ্যাঁ, এর জন্য হচ্ছে অল্টার ধরে আমরা ইয়ার্সটাকে ক্লিক করব, করে আমরা এটাকে হরিজেন্টাল অ্যালাইন করে দিব। দেখেন এখন একদম বরাবর অ্যালাইন হয়ে গেছে, একদম মিডল অ্যালাইন হয়ে গেছে। এই যে, আচ্ছা, এখন আমরা এটাকে একটা কালার দেই, দেখি কালার দিলে কেমন ফুটে। এর জন্য হচ্ছে আমরা এই শেপটাকে ধরে এখান থেকে দেখি একটা কালার দিতে পারি কিনা। যেহেতু ব্ল্যাকের মধ্যে বসবে, এর জন্য আমরা একটু লাইট কালার করে দিব, ব্রাইট হয় যেন। এই যে এবার হচ্ছে যে পেনটাকে ধরে আমরা এই কালারটা করে দেই। এখন আমরা চাইলে ইয়ার্স এবং এগুটাকে হচ্ছে সেম কালার করে দেই। এইগুলা তো সেম থাকলো, ইস্টটাকে আমরা সেম কালার করে দিই, দেখি কেমন লাগে। আচ্ছা, এটাই থাকুক, হ্যাঁ। এখন হচ্ছে আমরা এই যে জাস্ট রিবনটাকে আমরা সেম কালার দিতে পারি। আচ্ছা, না, এটা হোয়াইটই থাকুক। আমরা ভিতরের লেখাটাকে আমরা এই কালারটা করে দিই, তাহলে ফুটবে। এই যে এখন মোটামুটি ফুটছে, যাই হোক। এখন কি করতে পারি আমরা, আচ্ছা, আমাদের এই ডিজাইনটা এইটুকুই, হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো, হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন করে ফেলবো। আমরা চাইলে এটাতে যদি একটা গ্রাম জি ইউজ করি, দেখি এখানে আমরা গ্রাম জি ভেক্টর লিখি, GRUN গ্রাম জি ভেক্টর, হ্যাঁ। এই যে গ্রাম জি ভেক্টর গুলো দেখি কোনটা ইউজ করলে। আচ্ছা, এখান থেকে আমরা টুলসে দিব, সাইজ লার্জ করে দিই, একদম হাই কোয়ালিটির করে দিই। এটা তো দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে কিনা এটা। আচ্ছা, এটা আমরা কপি করে নিই, কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করে এখানে পেস্ট করে দিব। এই যে
এখন আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রপ করে নিব, এই যে লেখাগুলো আমরা ক্রপ করে নিব জাস্ট, এটা করে এটাকে একদম এটা বড় করে দিই। এটা কি হচ্ছে, আমরা ইয়েটা নিব শুধু, এই যে এইটুকু নিব, তখন অ্যাপ্লাই দিয়ে দিব। এখন আমাদের শুধুমাত্র এই যে লেখাটা কেটে দিয়েছে। হ্যাঁ, এখন কি করবো, আমরা এটা আমরা একদম লেখা বরাবরে বসাই দিব, এই যে এটা আমি এইভাবে আগের মতোই দিই, তাহলে ভালো লাগবে। এই যে এখন কি করবো, এটাকে আমরা কন্ট্রোল এক দিয়ে কাট করে ফেলবো, কাট করে ডিজাইনটাকে সিলেক্ট করব, ট্রান্সপারেন্সি অপশনটা ওপেন করব, এই যে এখান থেকে মেক মাস্কেট দিব, এরপর ক্লিপটা উঠাই দিব, এই যে এই বক্সের মধ্যে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে আমরা এটার উপরে পেস্ট করে দিব। তো এখন আমরা এটাকে দেখতে হবে যে আমাদের একদম ব্ল্যাক কালার আছে কিনা, এই যে একদম ব্ল্যাক করে ওকে করে দিব। এখন এই যে প্রথমে যে বক্সটা আছে এটার মধ্যে ক্লিক করে আমরা বের হয়ে চলে আসবো। এই যে দেখেন এই জিনিসগুলা, এই যে আমরা যদি বাইরে আনি তাহলে দেখেন এই যে পিছনের ইয়াগুলা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখেন আমরা একটা এখানে এটার নিচে একটা আর্ট বোর্ড দিয়ে দিই, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দিলে একদম পিছে চলে যাবে। তো এখন আমরা এই আর্ট বোর্ডটার কালার যদি আমরা, আর এই পাশটা খেয়াল করেন। হ্যাঁ, এখানে হচ্ছে কি ব্ল্যাক কালার দেওয়া। হ্যাঁ, তো আমাদের আর্ট বোর্ডটা সিলেক্ট আছে। এখন আমরা যদি ডাবল ক্লিক করে এই যে হোয়াইট কালার দিয়ে যদি ওকে করে দেই, এখন দেখেন আমাদের আর্ট বোর্ডটা যেমন কালার হয়েছে, এই যে লেখাগুলার ইয়াতে যেগুলা ট্রান্সপারেন্সি হয়েছে ওইখানে কিন্তু ওই কালারটাই শো হচ্ছে। এখন যদি আমরা ধরেন এই যে এই আকাশি কালারটা দিয়ে দেই, এখন দেখেন এটা এই কালার ইয়াতেই হয়েছে, দেখছেন? মানে আমাদের গেঞ্জিটা টি শার্টটা যেই কালার থাকবে, এই যে লেখাগুলোর ওখানে যেগুলো ট্রান্সপারেন্সি হয়েছে ওইগুলো ওই কালারই ফুটে উঠবে, বুঝতে পারছেন?